गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो ब्राह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पंचतत्त्वात्मकम कृष्ण भक्ता स्वरूपकम भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकम। वैष्णवेर प्रणाम वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याधर्मिणं तमेव सर्वमम देव देव। हरि बोल। ओम नमो भगवती मातंगिनी सर्वकार्य सिद्धि कुरु कुरु साहा। ओम नमो भगवती मातंगिनी सर्वकार्य सिद्धि कुरु कुरु साहा। ओम नमो भगवती मातंगिनी सर्वकार्य सिद्धि कुरु कुरु साहा। श्रीमद् भागवत पंचदश अध्याये सनक आदि मुनिगणेर जय विजय के साप। मैत्र मुनि बोलेन, हे विदुर, দিতির মনে ভয় ছিল যে তার ছেলেরা দেবতাদের পীড়ন করবে। সেই জন্য কেশব মুনির পরশৌর্য বিনাশক বীর্য তিনি 100 বৎসর যাবৎ নিজের গর্ভে ধারণ করে রাখলেন। সেই গর্ভস্থিত তেজের দ্বারা জগতে সূর্যাদির প্রকাশ স্থিমিত হতে লাগল এবং ইন্দ্রাদি লোকপালগণ হতপ্রভ হয়ে গেলেন। তখন তারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে 10 দিকে অন্ধকারে দারুণ চরম বিশৃঙ্খলা হচ্ছে। দেবতারা বললেন, হে প্রভু, কাল আপনার জ্ঞান তিরোহিত করতে পারে না, তাই আপনার কাছে অজ্ঞাত কিছুই নেই। আপনি এই অন্ধকারের কারণ নিশ্চয় জানেন। হরি বল। আমরা তো এই অন্ধকারে খুবই ভীত হয়ে পড়ছি। হে দেবাদিদেব, আপনি বিশ্বের শ্রেষ্ঠা এবং সমস্ত লোকপাল শিরোমণি। আপনি উৎকৃষ্ট অপকৃষ্ট সব প্রাণীদেরই মনোভাব অবগত আছেন। হে দেব, আপনি বিশিষ্ট জ্ঞান বল সম্পন্ন। মায়া দ্বারাই আপনি চতুর্মুখ রূপ এবং রজগুণ গ্রহণ করছেন। আপনার উৎপত্তির কারণ কেউই জানতে পারে না। আমরা আপনাকে নমস্কার করি। এই সম্পূর্ণ ভুবন আপনার মধ্যে স্থিত। কার্যকারণ রূপ সমস্ত প্রপঞ্চ আপনার দেহ, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই সবেরই অতীত। সমগ্র জীবের উৎপত্তি স্থান স্বরূপ আপনাকে অন্যান্য ভাবে যেসব সিদ্ধযোগী ধ্যান করেন তাদের কোনো কিছুরই ন্যূনতা থাকতে পারে না, কারণ তারা আপনার কৃপার প্রভাবে কৃত হয় এবং প্রাণ ইন্দ্রিয় ও মনকে বশীভূত করে যোগসিদ্ধ হয়ে যায়। দড়ি দিয়ে বাঁধা বলদের মতো এই সমস্ত প্রজাগণ আপনার বেদবাণীর বশবর্তী হয়ে আপনার প্রতিষ্ঠিত নিয়ম পালন করে আপনাকে পূজা উপহারাদি সমর্পণ করে। আপনি সর্বনিয়ন্ত্রিতা মুখ্য পান, আপনাকে নমস্কার করি। হে বিরাট পুরুষ, এই অন্ধকারের ফলে দিন রাতের প্রভেদ অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ত্রিভুবনে লোকের বিহিত ধর্মকর্মাদি লুপ্ত হবার পথে
লোকেরা কষ্ট পাচ্ছে। লোকেরা কি পাচ্ছে? কষ্ট পাচ্ছে। তাদের মঙ্গল করুন ভগবান, তাদের মঙ্গল করুন এবং শরণাপন্ন আমাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করুন। হে দেব, ইন্দ্রাণে পতিত অগ্নি মানে আগুন, অগ্নি যেমন বাড়তেই থাকে সেই রকম কেশব নিহিত বীর্য সম্পন্ন এই দিতির গর্ভে দিক সমূহকে অন্ধকারচ্ছন্ন করে ক্রমশ বর্ধিত হচ্ছে। মৈত্রমণি বললেন, হে মহাবাহু বিদুর, দেবতাদের প্রার্থনা শুনে ব্রহ্মা ঈশাত এসে তার মধুর বাণী দ্বারা সকলকে আনন্দিত করে বলতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে দেবগণ, তোমাদের অগ্রজ আমার মানসপুত্র সনক আদি ঋষিগণ সংসারে নিষ্পৃহ হয়ে আকাশ মার্গে বিচরণ করেছিলেন। কোনো এক সময়ে তারা ভগবান শ্রীহরির সর্বলোক পূজিত বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেই বৈকুণ্ঠ ধামে সকল পুরুষই শ্রীহরির মতো বিগ্রহধারী হয়ে বাস করেন। সেখানে সেই সব পুরুষই অবস্থান করেন যারা অন্য সব কামনা বাসনা পরিত্যাগ করে। কি করে? কামনা বাসনা পরিত্যাগ করে। কেবলমাত্র ভগবৎ চরণ স্মরণ রূপ কামনা রেখে ধর্মা অনুষ্ঠান দ্বারা তার আরাধনা করেন। ওই বৈকুণ্ঠে বেদ প্রতিপাদিত সর ঐশ্বর্যশালী ধর্মমূর্তি শ্রী আদি নারায়ণ ভগবান ভক্তগণকে সুখ প্রদানের জন্য শুদ্ধ সত্যময় স্বরূপ ধারণ করে সর্বদা বিরাজ করছেন। সেই বৈকুণ্ঠে নয়াস নামে একটি কানন আছে, সেটি যেন মূর্তিমান মোক্ষ স্বরূপ। সেই কানন সর্ববিধ কামনা পরিপূরক, ভিক্ষা দিতে সুশোভিত এবং যুগপথ 6 ঋতুর সম্পদ যুক্ত। সেই কাননে বিমানচারী গন্ধর্বগণ সস্ত্রীক নিজেদের প্রভুর পবিত্র লীলা কীর্তন করেন, যা সমস্ত লোকাদির কলুষ বিনাশ করে সেই সময় সরোবরে পুষ্পটিত পুষ্প ও মকরন্দ যুক্ত বাসন্তিক মাধবীলতার সুমধুর গন্ধ তাদের নিজেদের দিকে আকর্ষণ করতে চায়। কি ফুল? মাধবীলতা ফুল। ওই যে প্রত্যেক বাড়িতে কিন্তু এই ফুল আছে। কি ফুল? মাধবীলতা ফুল। নিজেদের দিকে কি করে? আকর্ষণ করতে চায়। কিন্তু গন্ধর্বগণ সেই দিকে মন না দিয়ে গন্ধবাহী বায়ুকে তিরস্কার করে থাকেন। বায়ু মানে কি? বাতাস। এই বায়ুকে তিরস্কার করে থাকেন। সেই স্থানে যখন ভ্রমর রাত উচ্চ স্বরে গুঞ্জন করে যেন হরি কথা কীর্তন করে, সেই সময় কক্ষপথ, কোকিল, সারস, চক্রবাক, পাখিয়া, হাঁস, সূক্ষ্ম, তিথির এবং ময়ূরদের কোলাহল ক্ষণকালের জন্য বন্ধ থাকে। কারণ মনে হয় যেন সেই পাখিরাও হরি কথা শ্রবণেচ্ছু হয়ে ভ্রমর রাজের গুঞ্জনকে সম্মান জানিয়ে পরমানন্দে ক্ষণকাল মৌনভাবে অবস্থান করছে। ভগবান শ্রীহরি তুলসীর পাতা দ্বারা নিজ শ্রী বিগ্রহকে শোভাবিত করেন, তুলসীর গন্ধেরই প্রভৃত সমাদর করেন। তা দেখে মন্দার, কুত, পূর্বক, তিলক বৃক্ষ, উৎপল, নিশাকালে বিকাশিত কমল, চম্পক, অন্ন, পুনাক, নাক, কেশর, বকুল, অম্বুজ, দিনমানের বিকাশিত কমল এবং পারিজাত ইত্যাদি পুষ্প সকল পারিজাত ফুল সুগন্ধ যুক্ত হওয়া সত্ত্বেও তুলসীর তপস্যাকে অধিক সমাদর করে। সেই বৈকুণ্ঠ ধামে বৈদুর্য, মরক, তমানি, পান্না এবং স্বর্ণ রচিত বিমান সমূহ পুণ্য, এগুলি কোনো পুণ্যকর্ম অনুষ্ঠানের দ্বারা নয়,
কিন্তু কি বিমান? স্বর্ণের বিমান, মানে সোনার বিমান। সেই বিমান কে চালায়? স্বর্গের বিমান চালায় হলো কি? জয় আর বিজয়। স্বর্গের বিমান চালায় হলো জয় আর বিজয়। একমাত্র শ্রী হরির পাদপদ্মে বন্দনার ফলেই লুপ্ত সেই সব বিমানরোহী কৃষ্ণগত প্রাণ ভক্তদের চিত্তে বিপুল নিত্যশালিনী সম্মুখী সুন্দরী রমণীগণের মৃদু হাসি এবং পরিহাসাদি বিলাস কাম বিকার উৎপন্ন করতে সামর্থ্য হয় না। কাম যে পরম ঐশ্বর্যশালিনী লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভের জন্য দেবগণ প্রযত্নশীল, সেই লক্ষ্মী দেবী শ্রীহরির ভবনে চপলতা তোষ পরিত্যাগ করে স্থিরা হয়ে থাকেন। যখন লক্ষ্মী দেবী নূপুরের ধ্বনিতে নিজ পাদপদ্ম মুখরিত করে বিচরণ পূর্বেক হস্তস্থিত লীলা কমল সঞ্চালিত করেন, সেই সময় ওই কনক ভবনের ফটিক মণ্ডিত ভিত্তিতে তার প্রতিবিম্ব প্রতিফলিত হয়ে মনে হয় যেন তিনি শ্রীহরির আলয়ে একজন গৃহমার্জনাকারিণী। হে প্রিয় দেবগণ, ওই বৈকুণ্ঠে শ্রী লক্ষ্মী দেবী দাসীদের নিয়ে নিজ উপবনে তুলসী পাতা দ্বারা ভগবানের পূজা করেন। কিসের পাতা? তুলসীর পাতা দ্বারা ভগবানের পূজা করেন। তখন সেখানকার নির্মল জলযুক্ত সরোবরের প্রবল মণ্ডিত তটে বসে নিজের চুন কুন্তল বেষ্টিত সমুন্নত নাসিকা শোভাবিত সুন্দর মুখকান্তি জলে প্রতিবিম্বিত দেখে এই আননে শ্রী ভগবান চুম্বন করছেন। চুম্বন মানে কি? আমরা কই চুমা, হ্যাঁ, চুম্বন করছেন, আর শুদ্ধ ভাষা হলে চুম্বন। এই ভেবে সেটিকে বড় সৌভাগ্যশালিনী মনে করেন। যেসব পাপী ব্যক্তি পাপাহারী ভগবানের লীলা কথা পরিহার করে অর্থ কাম সম্বন্ধকীয় নিন্দিত কথা শ্রবণ করে, তারা সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারে না। যারা নিন্দা করে তারা কি কখনো বৈকুণ্ঠে যেতে পারে না। তারা কখনোই বৈকুণ্ঠে যেতে পারে না। সেই হতভাগগণ যখন এই সব অসার কথা শ্রবণ করে, তখন সেই সব কথায় তাদের পুণ্য নষ্ট হয় এবং তারা আশ্রয়হীন নরকে নিক্ষিপ্ত হয়। নরকে তারা কি হয়? নিক্ষিপ্ত হয়। আহা, এই মনুষ্য জন্মের অপার মহিমা! দেব লোকবাসী আমরাও এই মনুষ্য জন্মের জন্য লালিত থাকি। এই মনুষ্য জন্মের দ্বারাই তত্ত্বজ্ঞান লাভ ও ধর্মপ্রাপ্তি সম্ভব। এই জন্ম পেয়েও যে পামর ভগবানের আরাধনা না করে, সে আসলে সেই ভগবানের সর্বত্রই পরিব্যাপ্ত মায়াতেই মোহিত হয়ে থাকে। আমরা কিন্তু সবাই মায়াতেই মোহিত হয়ে আছি। নিরন্তর দেবাদিদেব শ্রীহরির চিন্তনের ফলে যমরাজ যাদের থেকে দূরে থাকেন, নিজেদের মধ্যে প্রভু গুণানুবাদে অনুরাগ বশত আত্মহারা হয়ে বিগলিত অশ্রু জলে যারা রোমাঞ্চিত কলেবর হয়ে থাকেন এবং যাদের পবিত্র স্বভাব, আমাদেরও অভিপ্রেত সেই সব পরম ভাগবতী দেবলোকেরও ঊর্ধ্বে অবস্থিত এই বৈকুণ্ঠ ধামে যেতে পারেন। কোথায় যেতে পারেন? সেই বৈকুণ্ঠ ধামে তিনি যেতে পারেন। সনক আদি মুনিগণ যোগ বলে জগৎগুরু শ্রীহরির অধিষ্ঠিত তিলক বর্ধিত এবং শ্রেষ্ঠ দেবতাগণের বিচিত্র বিমান সমূহের জ্যোতিতে সমুজ্জ্বল পরম দিব্য অদ্ভুত সেই বৈকুণ্ঠ ধামে উপনীত হয়ে পরমানন্দ লাভ করেন। কি নন্দ লাভ করেন? তারা পরমানন্দ লাভ করেন। ভগবত দর্শনের আকুলতায় অন্যান্য দর্শনীয় সব কিছু উপেক্ষা করে বৈকুণ্ঠ ধামের
6টি প্রাচীর দ্বার অতিক্রম করে যখন তারা 7ম দ্বারে উপস্থিত হলেন, তখন সেখানে তারা 2 জন সমবয়স্ক গদাধারী মহর্ঘ কেউর কুণ্ডল ও কিরীটি প্রভৃতি আভরণে ভূষিত দেবতাদের দেখতে পেলেন। তাদের 4টি শ্যামল বাহুর মধ্যে মধুর মত্ত ভ্রমর গুঞ্জিত বনমালা শোভা পাচ্ছিল। তাদের ত্রিযুগলের ঈষৎ বক্ষতা বিস্ফোরিত নাসাবিবর ও আরক্ত লোচন যুক্ত মুখমণ্ডল কিছু ক্রোধের ভাবে ক্রুদ্র মনে হচ্ছিল। তাদের এই রকম দেখেও সেই মুনিগণ তাদের কিছু জিজ্ঞাসাবাদ না করেই আগে আগে হীরক কিল স্বভাবিত কপাট যুক্ত 6টি দরজা যেমন পার হয়েছেন, সেইভাবেই এই 7ম দ্বারেও প্রবেশ করলেন। তারা বিষম দৃষ্টিরহিত সর্বত্র সমদর্শী নিঃশঙ্খ চিত্রে অবাধে সর্বত্রই বিচরণে সামর্থ্য আত্মতত্ত্ববিদ ব্রহ্মার সৃষ্টি এই 4 কুমার বয়সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও দেখতে পঞ্চমমসীয় বালকের মতো এবং দিগম্বর অর্থাৎ উলাঙ্গ দেহ ছিলেন। তাদের এইরূপ নির্ভীক নিঃসংকোচ ব্যবহার দেখে সেই দ্বারপাল 2 জন ভগবানের পবিত্র স্বভাবের বিপরীত স্বভাবযুক্ত হয়ে পরিহাস ও তিরস্কার সহকারে দুর্ব্যবহারে অনুপযুক্ত সেই মুনিদের হাতের বেদ দিয়ে গতিরোধ করলেন। বৈকুণ্ঠবাসী দেবতাদেরও পূজ্য অতীব সম্মানীয় সনকাদি মুনিদের সেই দ্বারপালেরা এইভাবে গতিরোধ করাতে প্রিয়তম প্রভু শ্রীহরির দর্শনে বাধা পড়াতে কিঞ্চিত ক্রোধে আরক্ত নয়ন হয়ে তারা বললেন, সনকাদি মুনিগণ বললেন, ওরে দ্বারপাল দ্বয়, অতি দীর্ঘ কঠোর ভগবৎ সেবার ফলে এই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়ে যারা এখানে বাস করেন তারা তো ভগবানের মতোই সমদর্শী হন। তারা কার মতো সমদর্শী হন? ভগবানের মতো। তোমরাও 2 জনও তো তাদেরই অন্তর্গত, কিন্তু তোমাদের স্বভাব এই বিষম কেন? ভগবান তো পরম শান্ত স্বভাব, কারোর সঙ্গে তার বিরুদ্ধ নেই। তাহলে এখানে এমন কি আছে যার থেকে কোনো রকম আশঙ্কা করা যেতে পারে? তোমরা নিজেরা কপট, সেই জন্যই অপরকেও তোমাদের মতোই মনে করছো। ভগবানের উদারের মধ্যে এই সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থিত, সেই জন্য সেখানে পণ্ডিতগণ সর্বথা শ্রীহরির সাথে নিজেদের কোনো ভেদ দর্শন করেন না, বরং মহাকাশে ঘটাকা সাদির মতো, অর্থাৎ ঘটাকা সাদি যেমন মহাকাশের অন্তর্ভুক্ত, সেই রকম এই অসংখ্যী স্বরূপ পরম আত্মাতে অংশ স্বরূপ জীব আত্মাকে অন্তর্ভুক্ত বলেই দর্শন করেন। জীবাত্মা আর একটা কি? পরমাত্মা। তোমরা তো দেবরূপধারী, কি আশঙ্কা করে তোমরা সেই ভগবানের ভয়ের কারণ দেখতে পেলে? তোমরাই তো এই ভগবান বৈকুণ্ঠনাথের পার্ষদ, অথচ দুষ্ট বুদ্ধি। সুতরাং তোমাদের মঙ্গলের জন্য তোমাদের অপরাধের সমুচিত দণ্ডের ব্যবস্থা করছি। তোমরা তোমাদের দুষ্ট ভেদ বুদ্ধির অপরাধে এই বৈকুণ্ঠ লোক থেকে বহিষ্কৃত হয়ে সেই পাপ জনিতে যাও। সেখানে কাম, ক্রোধ ও লোভ জীবের এই 3 রিপু বাস করে। কয়টা রিপু? 3টা রিপু। কাম, ক্রোধ আর আরেকটা কি? লোভ। এই জীবের হয় 3 রিপু বাস করে। প্রত্যেকটা জীবের 3টা রিপু আছে, কাম, ক্রোধ আর লোভ। সনক আদি মুনিগণ এই কঠোর অভিশাপ শুনে এবং ব্রাহ্মণের অভিশাপের কোনো প্রতিকার শাস্ত্রে সেই নেই এই কথা মনে করে শ্রীহরির এই 2 পার্ষদ মহাভয়ে অতীব কাতর হয়ে তৎক্ষণাৎ সেই মুনিদের পা জড়িয়ে মাটিতে পড়ে গেলেন
তারা জানতেন যে তাদের প্রভু শ্রীহরি ব্রাহ্মণ প্রদত্ত এই রকম দণ্ডকে অত্যন্ত মান্যতা দেন। তখন তারা নিতান্ত আত্মস্বরে বললেন, হে পূজনীয় গণ, আমরা অবশ্যই অপরাধী। সুতরাং আপনারা আমাদের যে শাস্তি দিয়েছেন তা উচিতই হয়েছে এবং এই শাস্তি আমাদের প্রাপ্য, এটা আমাদের প্রাপ্য। আমরা ভগবানের অভিপ্রায় বুঝতে না পেরে তার নির্দেশ অমান্য করেছি। এর ফলে আমাদের যে পাপ হয়েছে এই দণ্ড ভোগে সেই পাপের ক্ষয় হবে। কিন্তু আমাদের এই দুর্দশায় আপনাদের যদি বিন্দুমাত্র অনুতাপ হয়ে থাকে তাহলে এমন কিছু কৃপা করুন যাতে অধমা ধম জনিতে গিয়েও আমরা যেন ভগবৎ স্মৃতি বিনাশকারী মোহজালে আবদ্ধ না হই। সাধুজনের হৃদয় ধন ভগবান পদ্মনাভা যখন জানতে পারলেন যে তার দ্বারপালেরা সনক আদি মুনিদের অপমান করছে, মুনিদের কি করছে? অপমান করছে, তখন তিনি লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে তার সেই শ্রীচরণ, যা পরমহংস মুনিগণ পর্যন্ত তপস্যাদির দ্বারা আকাঙ্ক্ষা করে থাকেন কিন্তু সহজে প্রাপ্ত হন না, প্রাপ্ত হন না, সেই শ্রীচরণের দ্বারা পদবোজে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সনক আদি মুনিগণ দেখলেন যে তাদের হে শ্রী বৈকুণ্ঠনাথ স্বয়ং তাদের নয়ন সম্মুখে উপস্থিত এবং তার পার্শ্বদগণ ছত্র চামর আদি নিয়ে সামনে পিছনে রয়েছে এবং প্রভুর দুই পার্শ্বে রাজহাঁসের মতো শুভ চামর দুটি দিয়ে ব্যঞ্জন করছে। সেই চামরের শীতল বাতাসে তার শত শুভ ছত্রের মুক্তার ঝলার হিন্দোলিত হয়ে এমন অপরূপ শোভা ধারণ করেছিল যে মনে হচ্ছিল যেন চাঁদের কিরণ থেকে অমৃত বিন্দু খরিত হচ্ছে। তারা দেখলেন প্রভু কল্যাণ গুণ সমূহের আধার, তার সৌম্য মুখভাবে মনে হচ্ছিল যেন তিনি সকলের উপর অঝরে অনবরত কৃপা সুধা বর্ষণ করে চলছেন। নিজ স্নেহপূর্ণ দৃষ্টিপাতে তিনি ভক্তদের হৃদয় স্পর্শ করছেন। ভক্তদের কি স্পর্শ করছেন? হৃদয় স্পর্শ করছেন। সুবিশাল শ্যামবর্ণ বক্ষস্থলে স্বর্ণরেখারূপে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বিরাজমান। এতে যেন সমস্ত দিব্য লোকের চূড়ামণি সদৃশ্য বৈকুণ্ঠ ধামের শোভা বর্ধিত হয়েছে। তার পীতম্বর পরিশোভিত বিশাল নিত্য সম্বদেশের উপর অতুজ্জ্বল কান্তি সমন্বিত কোটিভূষণ এবং ভ্রমর গুজরিত বনমালা গলদেশ অলঙ্কিত করে রেখেছে। তার মণি বন্ধন দেশে মনোহর কঙ্কন এবং হাতে গরুলের কন্দ দেশে এবং অন্য হাতে লীলা পদ্ম সঞ্চালিত হচ্ছিল। বিদ্যুতের প্রভাবকেও ম্লান করে দেয় এমন মকরাকীর্তি কুণ্ডলদ্বয়ে গণ্ডযুগল স্বভাবিত উন্নত নাসিকা সমন্বিত তার মুখমণ্ডল, মস্তকে মণিময় কিরীটি, চার বাহুদণ্ডের মধ্যবর্তী স্থলে মনোহর শ্রেষ্ঠহার, কণ্ঠদেশ নারায়ণের কণ্ঠদেশ শোভিব মণি দ্বারা পরিশোভিত ভগবানের শ্রী বিগ্রহ অনন্ত ঐশ্বর্যশালী। তার সেই ঐশ্বর্যের গুণে ভক্তগণের মনে এই রকম বিতর্ক জাগৃত যে আমি শ্রেষ্ঠ ঐশ্বর্যের আকার। লক্ষ্মী দেবীর এই ঐশ্বর্য ভিমান ভগবত ঐশ্বর্য গর্ভ হয়ে যায়। ব্রহ্মা বলছেন, হে দেবগণ, আমার মহাদেবেরও তোমাদের মঙ্গলের জন্য পরম সুন্দর বিগ্রহ ধারণকারী শ্রী হরিকে দর্শন করে সনক আদি মুনীশ্বরগণ অবনত মস্তকে তাকে প্রণাম করলেন। দর্শনে তাদের নয়নের পরিতৃপ্তি হলো না, দর্শন করেও তাদের
এই নয়ন মানে কি? চোখ। নয়নের পরিদীপ্তি, তৃপ্তি হলো না, নয়নের পরিতৃপ্তি হলো না। তাহলে দর্শনে তাদের নয়নের পরিতৃপ্তি হলো না। সনক আদি মুনিগণ নিরন্তর ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন, কিন্তু ভগবান কমলা নয়নের চরণার বিন্দে মকরন্দযুক্ত তুলসী মঞ্জুরির গন্ধে সুবাসিত বায়ু যখন নাসিকা দ্বারা তাদের অন্তঃকরণে প্রবেশ করেছিল, তখন তারা নিজেদের সংযত করতে পারেননি, তারা নিজেদেরকে সংযত করতে পারেননি। আর সেই দিব্য গন্ধে তাদের মনে অপার আনন্দ উৎপন্ন হলো। নীল পদ্মের কোষের মতো ভগবানের মুখখানি অতি সুন্দর, অধর কুন্দ ফুলের মতো শুভ হাস্য মণ্ডিত হওয়াতে তাও আরো শ্রীমণ্ডিত হয়েছিল। উদ্ধব দৃষ্টিতে সেই ঐশ্বর্য দর্শন করে মুনিগণ কৃতার্থ হয়ে গেলেন। অরুণ মণির মতো রক্তিম নখ পঙ্কতির আশ্রয় ভগবানের চরণ যুগল অধর দৃষ্টিতে দর্শন করে তারা ধ্যান যোগে ভগবানের সর্বাঙ্গ সুন্দর শ্রী বিগ্রহ দর্শন করতে লাগলেন। অনন্তর সেই মুনিগণ সর্ব সাধনা দ্বারাই দুর্লভ স্বাভাবিক অষ্টসিদ্ধিযুক্ত সেই শ্রীহরির স্তব আরম্ভ করলেন, যিনি যোগ মার্গ দ্বারা মোক্ষ পথ অন্বেষণকারী পুরুষদের কাছে তাদের ধ্যানের বিষয় অত্যন্ত আদরণীয়, নয়নানন্দ বৃদ্ধিকারী পুরুষ রূপ প্রকট করেন। সনক আদি মুনিগণ বললেন, হে অনন্ত, তুমি যদি অন্তর্যামী রূপে দুষ্টচিত্ত পুরুষদের হৃদয়ে অবস্থান করো, তবু তাদের কাছে অকপটই থাকো, কিন্তু আজ আমাদের চোখের সামনে তো তুমি সাক্ষাৎ বিরাজমান রয়েছ। হে প্রভু, তোমার থেকে উদ্ধত আমাদের পিতা ব্রহ্মা যখন তোমার গুরু রহস্য আমাদের উপদেশ করেছিলেন, তখনই তো তুমি কর্ণ মানে কান, কর্ণ বিবর পথে সেই উপদিষ্ট রূপে আমাদের অন্তরে প্রবেশ করেছিলে, কিন্তু প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য তো আমরা আজই পেলাম। হে প্রভু, তোমার সাক্ষাৎ পরমাত্ম তত্ত্ব তো আমরা জেনেছি, এখন তুমি তোমার বিশুদ্ধ সত্যময় বিগ্রহ দ্বারা তোমার এই ভক্তদের আনন্দ বিধান করছ। তোমার এই সগুণ সকার মূর্তিকে রাগ ও অভিমানযুক্ত মুনিগণ তোমার কৃপায় প্রাপ্ত প্রগাঢ় ভক্তিযোগ দ্বারা নিজ নিজ হৃদয়ে উপলব্ধি করেন। হে প্রভু, তোমার যশ পরম রমণীয়, কীর্তনীয় ও সংসার দুঃখ পাপ হারক। তোমার চরণে আশ্রিত যে সকল ভক্তবৃন্দ পবিত্র কীর্তি তোমার লীলা চরিত্রের রসানুভবে অতিশয় অভিজ্ঞ, তারা তোমার আধ্যাত্মিক প্রসাদ ও মোক্ষ লাভকেও কিছুমাত্র আদর করে না। সুতরাং যারা তোমার ত্রিভঙ্গি মাত্রই ভীত হয়ে থাকে, সেই সব ইন্দ্রাদি পদের ভোগের ব্যাপারে আর কি বলা যেতে পারে? হে ভগবান, আমাদের চিত্ত যদি ভ্রমরের মতো তোমার চরণ কমলেই সর্বদা অনুরক্ত থাকে, আমাদের বাক্য যদি তুলসীর মতো তোমার চরণ বন্দনাদির দ্বারা শোভমান থাকতে পারে, আর আমাদের কর্ণ মানে কান, কর্ণকুহর যদি সদা সর্বদা তোমার গুণগাথায় পরিপূর্ণ থাকে, তবে যদি আত্মকৃত অপরাধে আমাদের নরকাদিতেও যেতে হয়, তাতেও আমাদের আপত্তি নেই। হে বিপুল কীর্তি সম্পন্ন পরমেশ্বর, তুমি আমাদের কাছে এই যে তোমার মনোহর রূপ প্রকট করছো, তা দেখে আমাদের নয়ন মানে কি? চোখ। আমাদের নয়ন অতীব পরিতৃপ্ত হলো। বিষয়াসক্ত অজিতেন্দ্রিয় পুরুষের পক্ষে এই রূপের দর্শন অত্যন্ত কঠিন। ভগবানের এই রূপ দর্শন করা
অত্যন্ত কঠিন। তুমি সাক্ষাৎ ভগবান এবং সেই রূপে তুমি সুস্পষ্টভাবে আমাদের চোখের সামনে দর্শন দিয়েছ। আমরা তোমার এই রূপ প্রত্যক্ষ অনুভব করছি। আমরা তোমায় প্রণাম করছি। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের জয় বিজয়ের অতি সনক আদি মুনিগণের অভিশাপ নামক পঞ্চদশ অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।